এবার খুব বৃষ্টি হচ্ছে, চারিদিকে তো জল জমে একেবারে একাকার। মহারাজ, বৃষ্টিটা খুব জরুরি ছিল, যা গরম পড়েছিল, আমরা তো গরমের জ্বালায় হাঁসফাঁস করছি। তা মন্ত্রী, তুমি কিছু বলছো না যে, কি হলো? সবই তাঁর ইচ্ছে মহারাজ। তিনি রাখলে রাখবেন, তিনি চলে যেতে বললে চলে যেতে হবে। বাবা, তুমি তো দেখছি দার্শনিক হয়ে উঠলে গো। তা বৃষ্টি কি তোমার মন ভিজিয়ে দিয়েছে নাকি? সবই তিনি করছেন, আমি কে? এইবার পেয়েছি, একটা মক্ষম ওষুধ দেব। মন্ত্রী মশাই, আপনি বাড়ি ফিরে দেখলেন আপনার বাড়িতে আগুন লেগে গেছে, তখনই কি আপনি এরকম উদাস মুখে বলবেন সবই তার ইচ্ছে? তোমার মুখে কি একটু ভালো কথা নেই? হ্যাঁ, যেমন বিটকেল দেখতে তেমন বিটকেল মুখের ভাষা। সবই তার ইচ্ছে, তিনি আমাকে যেমন করেছেন তেমনই তো হব। যেমন তিনি আপনাকে হাঁটুর নিচে বুদ্ধি দিয়েছেন, কিন্তু কুবুদ্ধিগুলো সব মাথায় থরে থরে সাজিয়ে দিয়েছেন। গোপাল, ভালো হচ্ছে না কিন্তু। আমার বুদ্ধি নেই? তুমি কি বলতে চাইছো? না, বুদ্ধি শুদ্ধি আপনার একদম নেই, মগজ শুধু কুবুদ্ধিতে ঠাসা। সবই তার ইচ্ছে। মহারাজ, আপনি গোপালকে ভীষণ তোল্লাই দিচ্ছেন। গোপাল আমাকে বুদ্ধিহীন বলল। মহারাজ, মন্ত্রী মশাইয়ের কথা মতো সবই তো তার ইচ্ছে, তিনিই আমাকে দিয়ে বলাচ্ছেন, তাই আমি বলছি সবই তো তার ইচ্ছে। মহারাজ, আমি কিন্তু বুদ্ধি একদম নেই বলিনি, কুবুদ্ধিটা 16 আনার জায়গায় 18 আনা আছে মহারাজ। খালি আমাকে কিভাবে জব্দ করা যায়, আমার কিভাবে ক্ষতি করা যায়, সেটাই ভাবেন রাত্রি দিন। ওই সবই তিনিই করান, তার ইচ্ছেতেই সব ঘটে, উনি তো নিমিত্ত মাত্র মহারাজ। কি টিকুটাকে কিছুতেই জব্দ করতে পারছি না। মন্ত্রী মশাই চুপ করে যেটা ভাবছেন সেটা আন্দাজ করতে পারি। তাই নাকি? এই বিদ্যাটা আবার কবে শিখলে গোপাল? সবই তার ইচ্ছে মন্ত্রী মশাই, এটা আপনার ভাবনার উত্তর। মানে? আপনি মনে মনে যেটা ভাবছিলেন সেটা হলো, এই গোপালটাকে আমি কিছুতেই জব্দ করতে পারি না, কি তাই তো? সবই তার ইচ্ছে। মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মন্ত্রী আর গোপালের সম্পর্কটা খুবই খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। গোপালের যে সবসময় দোষ আছে তা কিন্তু নয় রানী। একদম ঠিক কথা বলেছেন মহারাজ, মন্ত্রী মশাইকে গোপালের সঙ্গে জুড়ে দিতে হবে। এটা কি করে সম্ভব? পৃথিবীতে সব সময় এমন কিছু ঘটে যেটা আমাদের বুদ্ধির বাইরে মহারাজ। এমন কিছু চিন্তা করতে হবে যাতে মন্ত্রী গোপালের কাছে গিয়ে গোপালের সাহায্য চায়। মন্ত্রী চাইবে গোপালের কাছে সাহায্য? বুদ্ধি করে সেই জিনিসটাই ঘটাতে হবে মহারাজ। তুমি তো আমাকে খুব জটিল থেকে জটিলতর অবস্থার দিকে নিয়ে যাচ্ছ। আরে সেই বুদ্ধিটাও তো আসছে না মাথায়। আপনার মুখে শুনেছি মহারাজ, মন্ত্রীমশাই এখন প্রতিদিনই বলছেন সবই তাঁর ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে বিস্তর লজ্জাজনক পরিস্থিতিও হয়েছে। হিন্দু মন্ত্রী তাও বলে চলেছে সবই তাঁর ইচ্ছে। বেশ তো, এই সবই তাঁর ইচ্ছে এই শব্দতেই ঘায়েল করুন মন্ত্রীকে। কিভাবে? আপনি ঈশ্বর সম্পর্কে 3টে প্রশ্ন করুন মন্ত্রীকে এবং বলুন এই 3টে প্রশ্নের উত্তর দিতে না পারলে মন্ত্রিত্ব থেকে তাকে ইস্তফা দিতে হবে। দেখবেন মন্ত্রী তখন গোপালেরই শরণাপন্ন হবেন, কারণ এই প্রশ্নের উত্তর গোপাল ছাড়া কেউ দিতে পারবে না মহারাজ। তোমার এতটা বিশ্বাস রানী? গোপালের প্রতি আমার অগাধ বিশ্বাস মহারাজ, আর আপনি দেখবেন মন্ত্রী এই প্রশ্নতেই কাবু হয়ে গোপালের কাছেই যাবে। তা প্রশ্নগুলো কি রানী?
মন্ত্রী, আমাকে এই 3টি প্রশ্নের উত্তর দিয়ে সন্তুষ্ট করতে হবে, নতুবা তোমার মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিতে হবে। প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন? দ্বিতীয় প্রশ্ন, তার দৃষ্টি কোন দিকে এবং তিনি কি করতে পারেন? এটা আমার তৃতীয় প্রশ্ন। যুক্তি সহযোগে আমাকে উত্তর দিয়ে সন্তুষ্ট করতে না পারলে মন্ত্রিত্ব পদ তোমার গেল। বলতে পারো এটা তাঁর ইচ্ছে নয়, এটা আমার ইচ্ছে। মহারাজ, এ কি পরীক্ষায় ফেললেন আপনি? বাহ, তুমি মন্ত্রী হবে, তোমার বেতন বাড়বে, তা সেটা পেতে গেলে যে বুদ্ধি খরচ করতে হয় মন্ত্রী। হ্যাঁ, বুদ্ধি খরচ করে যুক্তি সহকারে আমাকে উত্তর দিয়ে খুশি করো। আর যতদিন তুমি আমাকে এর উত্তর না দিতে পারো ততদিন আমি তোমার মুখদর্শনই করব না। কি মন্ত্রীমশাই, আপনি এখানে এইভাবে কেন? আর কেন, শুনলেন তো? প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন তো, আমি মহারাজকে গিয়ে বলে আসি। হ্যাঁ, আপনার প্রশ্নগুলো যেন কি ছিল? ঈশ্বর কোথায় থাকেন, তার দৃষ্টি কোন দিকে, আর তিনি কি করতে পারেন? বুঝলেন মন্ত্রীমশাই, এই প্রশ্নগুলো খুব সাধারণ প্রশ্ন নয়। এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা নেই। সে কি, আমি তো আপনার ভরসাতেই ছিলাম। প্রশ্নগুলো সোজা, উত্তর আমার জানা। হ্যাঁ, তাহলে বলে ফেলো। প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন, তাই তো? উত্তর খুব সহজ, মন্দিরে থাকেন। পণ্ডিত মশাই, তুমি পুজো করো আর তুমি জানো না? হ্যাঁ, প্রমাণ? ঈশ্বর যে মন্দিরে আছে তার প্রমাণ কোথায়? এ বাবা, এটা আবার একটা কথার কথা হলো? আরে বাবা, মূর্তিটাই তো ঈশ্বর। আর দ্বিতীয় প্রশ্ন কি, তার দৃষ্টি কোন দিকে? যে মন্দিরে তিনি দাঁড়িয়ে আছেন তার সামনের দিকে দৃষ্টি, পূর্ব মুখে মন্দির হলে পশ্চিমে তার দৃষ্টি। আর শেষ প্রশ্ন, তিনি কি করতে পারেন? এই যে তিনি মানুষ সৃষ্টি করেছেন। হ্যাঁ, তার মানে তিনি মানুষ সৃষ্টি করতে পারেন। এইগুলোর আবার প্রমাণ লাগে নাকি? যান গিয়ে বলে আসুন, যান। বাবা, খুব বাঁচিয়েছ সেনাপতি। যেটা পণ্ডিতের বলার কথা ছিল সেটা তুমিই বলে দিলে। যাই, আমি মহারাজকে চট করে উত্তরগুলো দিয়ে আসি। সেনাপতি, তোমার উত্তরগুলো ভুল। তোমার বোঝা উচিত ছিল যে মহারাজ অত সহজ প্রশ্ন করবেন না। তোমার কথা শুনে মঞ্চে বসেই ছুটলেন। কি হবে সেটা আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। বলো কি মন্ত্রী, হ্যাঁ, তুমি এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলে? পথে হাঁটতে হাঁটতে আপনার প্রশ্নের উত্তরগুলো আমার মাথায় চলে এলো। এক এক করে বলি। বলো বলো শুনি। রানী, তুমিও শোনো। আপনার প্রথম প্রশ্ন ছিল ঈশ্বর কোথায় থাকেন। উত্তর হলো মন্দিরে। এর প্রমাণ হলো মন্দিরে গেলেই দেখতে পাবেন ঈশ্বরের মূর্তি। তাই নাকি? এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন ছিল তার দৃষ্টি কোন দিকে। উত্তর খুব সোজা, মূর্তি যেদিকে দাঁড়িয়ে আছেন তার সামনের দিকেই দৃষ্টি। আর শেষ হলো রানীমা হাসছেন, তার মানে আমার প্রশ্নের উত্তরগুলো ঠিকই হচ্ছে। আর শেষ প্রশ্ন ছিল মহারাজ, তিনি কি করতে পারেন। উত্তর আপনাদের সামনে। আমি মানুষ, আপনি মানুষ, রানীমা মানুষ। তিনি মানুষ সৃষ্টি করেন। আই, তুমি কি আমার সঙ্গে ছেলে খেলা করতে এসেছো মন্ত্রী? আমি এই উত্তর শুনবো না বলে তোমাকে প্রশ্ন করেছিলাম। শেষবারের মতো বলে দিচ্ছি, সঠিক উত্তর আমাকে 4 দিনের মধ্যে দেবে। তোমাকে আর একটা সুযোগ দিলাম। যাও যাও, এখন ঘরে গিয়ে ভালো করে চিন্তা করে উত্তরগুলো কি হবে সেটা ভাবো। হ্যাঁ, উত্তরগুলো যতটা সহজ ভাবছো ততটা সহজ কিন্তু নয়। যাও যাও যাও, ঘরে যাও। এই বুদ্ধি নিয়ে মন্ত্রী নাকি আমার রাজ্যের মন্ত্রী হলো। আপনাকেও বলিহারি মহারাজ, এই মন্ত্রী নিয়ে আপনি আপনার কাজ চালাচ্ছেন, আপনার ক্ষমতা আছে। না না, আমার তো গোপাল আছে।
হুম, কি গো এরকম ভাবে চুপ করে বসে আছো? কি ভাবছো? মহারাজ, আমার মন্ত্রিত্বের পরীক্ষা নিচ্ছে গিন্নি। আমাকে 3টে প্রশ্ন দিয়েছে, তার উত্তর 4 দিনের মধ্যে দিতে হবে। কি বলো কি? মহারাজ মন্ত্রী মশাইয়ের পরীক্ষা নিচ্ছেন? এতদিনে একটা কাজের কাজ করছেন গো। বলি পরীক্ষাতে একেবারে অকৃতকার্য হবেন সেটা আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, প্রশ্নগুলো তো শুনলে তুমি, উত্তরগুলো সব জানা আমার, কিন্তু একটা কথা আমাকে খুব খোঁচা দিচ্ছে। কোন কথা গো? মহারাজ হঠাৎ করে এই প্রশ্নগুলো কেন করলেন? আমার মন যদি ঠিক কথা বলে তাহলে মন্ত্রী মশাইকে আমার কাছে আসতেই হবে, এবং এটাই মহারাজের ইচ্ছে। কি বলছো গো? মন্ত্রী মশাই তোমার কাছে আসবেন? প্রয়োজন পড়লে সবকিছুই সম্ভব গিন্নি। শোনো শোনো, উত্তরগুলো সহজ নয়, একটু ভেবে চিনতে উত্তর দিতে হবে। কি ভাববো বলো তো? ভাবতে ভাবতে মাথার চুলগুলো সাদা হয়ে যাবে। চিন্তায় চিন্তায় চুলে পাক ধরে, জানো তো? জানি জানি, তোমার এই চিন্তা দূর করতে পারে একমাত্র গোপাল। গোপাল? ওই কেকোটা? তুমি কি বলতে চাইছো বলো তো গিন্নি? সহজ দুটো কথা, গোপাল তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, এটা তুমি মানো আর চাই না মানো। গোপালের সঙ্গে সন্ধে করো, বুঝেছো? তোমার ভালোই হবে। যে প্রশ্নের উত্তর দিতে পারলো না সে প্রশ্নের উত্তর গোপাল দেবে? একবার মুখ ফুটে গোপালের কাছে যাও না, দেখো না গোপাল কি করে। শেষে আমাকে গোপালের কাছে যেতে হবে? ঠিক আছে, কাল সকালে না হয় গোপালের বাড়ি থেকে একবার ঘুরেই আসবো। গোপাল, গোপাল, গোপাল বাড়ি আছো? মন্ত্রী মশাইয়ের গলা সাত সকালে। কি হলো বলো তো? কি আর করা যাবে, এখন মন্ত্রী মশাইয়ের মাথায় কুকুর পাগল অবস্থা। কালকে বললাম না গিন্নি যে মন্ত্রী মশাইকে আসতে হবে আমার কাছে, মহারাজের তাই ইচ্ছে। এই তোমার কাছে একটু এলাম গোপাল, আমাকে একটু সাহায্য করতে হবে। কিসের সাহায্য মন্ত্রী মশাই? আপনার সঙ্গে আমার তুলনা চলে না তো। বলুন, কিসের সাহায্য আপনাকে করতে হবে? গোপাল, যা বলেছি সেগুলো মনে রাখতে নেই, মানুষ তো বদলায়, তাই না? হ্যাঁ, বদলায় তো। কেমন অবস্থায় পড়লে মানুষ বদলায় বই কি। আজ থেকে ঠিক করেছি তোমার কথায় আর রাগ করবো না। তা বলুন, আমি আপনাকে কি সাহায্য করব? গিন্নি তুমি যাও, দাঁড়িয়ে থেকো না। সকালবেলা মন্ত্রী মশাই এসেছেন, অন্তত একটু মুড়ি বাতাসা দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাও। হ্যাঁ হ্যাঁ, এই আমি যাচ্ছি গো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, এবার বলুন মন্ত্রী মশাই, আপনার জন্য কি উপকার করতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাকে রক্ষা করো গোপাল। আমি কি আর পারবো? আমার গিন্নি বলেছে পারলে গোপালই পারবে। প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন? ঠিক আছে, কাল আপনি রাজসভায় যাবেন না, আপনার উত্তর আমি গিয়ে দিয়ে দেবো। তুমি আমাকে বাঁচালে গোপাল। মহারাজের জয় হোক। মহারাজ, মন্ত্রী মশাইয়ের উত্তরটা দিতে আমি এলাম। তার মানে টোটকায় কাজ হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি বলো তো, বলো। উত্তরটা খুব সোজা, তাই মন্ত্রীর বদলে আমি দিতে এলাম। মহারাজ, এই প্রশ্নের উত্তর শুনতে হলে যে উত্তর দেবে সে হলো গুরু।
তাই সে উচ্চাসনে বসে প্রশ্নের উত্তর দেবে আর মহারাজকে বাধ্য ছাত্রের মতো নিচে বসে উত্তর শুনতে হবে। এসো এসো, তুমি আমার আসনে বসো। ধন্যবাদ মহারাজ। এবার বলো তো। মহারাজ, আপনার প্রশ্নটা যেহেতু আধ্যাত্মিক, তাই উত্তরটাও দিতে হবে আধ্যাত্মিক ভাবে। এক পাত্র দুধ আনতে বলুন না মহারাজ। প্রহরী, এক পাত্র দুধ নিয়ে এসো। হ্যাঁ, গোপাল ঠিক জায়গাটা ধরেছে। গোপালের সাহস আছে। এই নিন মহারাজ, দুধ ভর্তি পাত্র। মহারাজ, মাখনের উৎপত্তি কোথা থেকে? দুধ থেকে? মহারাজ, আপনি এই দুধ থেকে মাখন বার করে দেখান। সে কি গোপাল, মাখন বার করা কি সহজ কাজ? দুধ মন্থন করে তো মাখন বার করতে হয়। নির্জনে বসে একাগ্র চিত্তে মন্থন করতে হয়। একদম সঠিক কথা বলেছেন মহারাজ। যেরকম ভাবে মন্থন করে মাখন বার করতে হয়, ঠিক সেই রকম ভাবে একাগ্র চিত্তে ঈশ্বরকে স্মরণ মনন করলে ঈশ্বর আপনা আপনি আসেন। ঈশ্বর মন্দিরে থাকেন না, মানুষের মনেই তিনি থাকেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলেন মহারাজ। পেয়ে গেলাম গোপাল। ধন্য ধন্য তুমি। না মহারাজ, ধন্য আমি না, ধন্য মন্ত্রী মশাই। এ আমি জানি এটা কার বুদ্ধি গোপাল। আমি চাই মন্ত্রী তোমার সাথে মিলে যাক। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, মানে ঈশ্বরের দৃষ্টি কোন দিকে? এই প্রশ্নের উত্তর দেবার আগে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে। ঘর অন্ধকার না হলে এই প্রশ্নের উত্তর তো দিতে পারবো না মহারাজ। প্রহরী, ঘরের দরজা জানলা সব বন্ধ করে দাও। গোপাল কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। গোপালকে যা ভাবতাম সেটা কি ভুল ভাবতাম? অবশ্যই এই গোপাল মূর্খ নয়। মহারাজ, ঘর এখন অন্ধকার, এবার একটা প্রদীপ জ্বালানো হোক। প্রহরী, আরে প্রদীপ জ্বালো। এই যে মহারাজ, প্রদীপ জ্বালিয়ে দিলাম। ঘরের কোন দিক থেকে আলো আসছে মহারাজ? ঘরের সব দিক থেকে আলো সমানভাবে পড়ছে। ঠিক তেমনি ঈশ্বরের দৃষ্টি সমানভাবে পড়ে। সাধু সাধু, কি সুন্দরভাবে প্রমাণ সহ গোপাল বুঝিয়ে দিল মহারাজ। এসব মন্ত্রী মশাইয়ের জবাব, আমি তো নিমিত্ত মাত্র। আবার বিনয়। মন্ত্রীর যে কতটুকু ক্ষমতা সে তো আমার জানা আছে। এবার তৃতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়ার আগে মন্ত্রী মশাইকে এখানে আসতে বলতে হবে মহারাজ। প্রহরী, মন্ত্রীকে ডেকে আনো। যে আজ্ঞে মহারাজ। কি গো, তুমি তো ছটফট করছো কেন? কি জানি গোপাল কি করছে সেখানে, কিছুই বুঝতে পারছি না। যা হবে ভালোর জন্যই হবে, তুমি চিন্তা করো না। আমার চাকরিটা থাকলেই হয়। মন্ত্রী মশাই বাড়িতে আছেন? মন্ত্রী মশাই, মহারাজের জরুরি তলব আছে। আচ্ছা প্রহরী, তুমি কি বলতে পারো চাকরিটা আমার আছে না গেছে? ওহো, তুমি বড় ভুল ভাল কথা বলো। আগে দেখোই না মহারাজ কেন ডাকছেন। ঠিক আছে, যাচ্ছি। কি খবর নিয়ে আসবো জানি না। চলো প্রহরী। কি জানি এই আমার শেষ রাজসভায় যাওয়া কিনা। গিন্নি, ঠাকুরের নাম করো। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় জয় ঠাকুর, জয় জয় ঠাকুর। তা মন্ত্রী এখানে এসে কি করবে? এইবারের ঘটনাটা তো মন্ত্রীকে নিয়েই হবে মহারাজ। সঠিক সময়ে মন্ত্রী মশাই এসে শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। ওই তো মন্ত্রী এসে গেছে। এ বাবা, একই দেখি সিংহাসনে গোপাল বসে আর গোপালের পায়ের কাছে মহারাজ। তার মানে আজ আমার গরদানে যাবে, চাকরিও হয়ে যাবে।
হায় হায় হায়, বউয়ের বুদ্ধিতে কেন গেলাম? গোপাল যে একটা ভাঁড় সেটা তো আমি জানতাম। আমার মাথা ঘুরছে, পা পা টলমল করছে, জিভটা কেমন শুকিয়ে আসছে। আমি আমি তোমার চোখে অন্ধকার দেখছি। আসুন মন্ত্রী মশাই। হ্যাঁ, কোথায় আসবো? তুমি তো আমাকে মাঠে বসিয়ে দিলে। আমার মাথা ঘুরছে, পা টলমল করছে। কি করলে গোপাল? তুমি আমার এভাবে বদলা নিলে? হায় 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 হায়। এ কি মন্ত্রী মশাই যে মেঝেতেই বসে পড়লেন। এটাই হলো মহারাজের তৃতীয় প্রশ্ন। তিনি কি করতে পারেন? ঘাবড়াবেন না মন্ত্রী মশাই, আপনার কোনো দোষ নেই। আসলে এটাই বোঝাতে চেয়েছি ঈশ্বর কি না করতে পারেন। মহারাজকে মাটিতে, আর গোপাল যে মহারাজের সভার বেতনভুক কর্মচারী, সে মহারাজের সিংহাসনে, আর দেশের মন্ত্রী মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। আশা করি প্রমাণ করতে পেরেছি তিনটে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে। অসাধারণ গোপাল, তুমি অসাধারণ। তোমার জন্যই মন্ত্রীর চাকরিটা বাঁচল। মন্ত্রী, এবার থেকে গোপালের সঙ্গে সদ্ভাব রেখে চলবে, এটাই আমার এবং রানীমার ইচ্ছে। আজ আমি গোপালের জয়ধ্বনি দেব। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। সাধু সাধু।